হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি আর অবশ্যই এখন রাতের ফিলিংস দেওয়ার জন্যই কিন্তু চলে এসেছি, তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, যেটা থাকাটা খুব দরকার। তো চলো বন্ধুরা, অবশ্যই আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের রাতের ফিলিংস, ওভারঅল নাইট ফিলিংসটা দেখে নেব আজকে কি রয়েছে। আমার তিনটে চ্যানেল, শিবশক্তি লাভ ট্যারোট 1111, এনহ্যান্স ট্যারোট 1111 অ্যান্ড ডিভাইন লাভ ট্যারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর আমি নতুন ফেসবুক পেজ ওপেন করেছি, ওটাকেও ফলো করে নিও, ঠিক আছে? ফেসবুক পেজ ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ, ওটাকেও তোমরা ফলো করে নিও, ঠিক আছে? ওখানেও কিন্তু শর্ট রিডিং আসছে, ওকে? তো চলো আর বেশি দেরি করব না, অবশ্যই তোমাদের এনার্জির সাথে, যাতে এই রিডিংয়ে এনার্জি পজিটিভিটি একসাথে যেন একদম কানেক্ট হয়ে যায়, ঠিক আছে? তো ওই জন্য পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো এবং ইউনিভার্সের সাথেও কানেক্ট হয়ে যাও। চলো আর বেশি দেরি করব না, কি রয়েছে আমার ভিউয়ার্সদের আজকে ওশো দিয়ে দেখব, ওশো জেন ট্যারো দিয়ে দেখব যে আমার সমস্ত ভিউয়ার্সদের, যাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষ যারা রয়েছে, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, ওশো দিয়েই দেখছি, ওশো জেন্টার দিয়ে দেখব যে ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে আমার সমস্ত ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে আজকে, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখো বন্ধুরা, ঠিক আছে? একদমই নেগেটিভ চিন্তাভাবনা করে রিডিং দেখো না, পজিটিভ মাইন্ডসেট নিয়েই দেখো। নেগেটিভ কার্ড আসতে পারে, বাট ওটারও সলিউশন কিন্তু ইউনিভার্স দিয়েই থাকেন, ঠিক আছে? আমি বারবার বলি না। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের, তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে, ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে। একটা না একটা কার্ড আমাকে ইউনিভার্স দেবেই দেবে, পপ আপ হয়ে একদম ছিটকে বেরিয়ে গেল। চলো, থ্যাংক ইউ। চলো, চারটে কার্ড নিয়ে নিয়েছি। আচ্ছা, গিল্ট। আচ্ছা, তোমার মানুষটার কোথাও একটা মনের মধ্যে একটা গিল্ট ফিলিং হচ্ছে, একটা গিল্ট ফিলিং ওনার আসছে, দেখো, ঠিক আছে? উনি নিজেকে একটা দোষী সাব্যস্ত উনি করছেন, গিল্ট ফিল আসছে। হতে পারে তোমাদের সম্পর্কটাকে নিয়ে, সম্পর্কটার মধ্যে হয়তো কোনো কিছু, এমন কিছু হয়তো ঘটনা ঘটেছে যেখান থেকে হয়তো নিজেকে তিনি দোষী, তিনি নিজেকেই দোষী মনে করছেন, বটম ডেক। নেক্সট কার্ড চলো দেখে নিই। পাস্ট লাইফস, আচ্ছা। দ্য ফুল, আচ্ছা। নিউ ভিশন, আচ্ছা। টোটালিটি, ভেরি নাইস কার্ড এসছে। চলো, বটম ডেক, গিল্ট। নেক্সট কার্ড হচ্ছে পাস্ট লাইফস, দ্য ফুলের এনার্জি, নিউ ভিশন, টোটালিটি। চলো এক্সপ্লেনেশন করে নিই কি বলতে চাইছে তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের, মানে ওভারঅল নাইট ফিলিংসটা কি হতে চলেছে, এক্সপ্লেনেশন করে দিই। চলো বন্ধুরা, এক্সপ্লেনেশনে চলে যায়। যেটা হচ্ছিল, তোমাদেরকে তো প্রথমেই বলে দিলাম, বটম ডেক, গিল্ট। এবার উনি নিজেকে এতটা পরিমাণে, তোমাদেরকে বললাম না, কিছু একটা তো হয়েছে যার জন্য নিজেকে খুব দোষী মনে করছেন। এবার কি হয়েছে, কি কার্ড বেরিয়েছে তোমাদেরকে সেটাও বলে দিলাম। সেই কার্ডের এক্সপ্লেনেশন যদি তোমরা জানবে তখন তোমরা বুঝতে পারবে
যে মানুষটা বটম ডেক যেটা বেরিয়েছে গিল্ট, কেন গিল্টটা আসছে, ঠিক আছে। ফার্স্ট যেটা কার্ড এসছে পাস্ট লাইভস, এটা ওশোতে 18 নাম্বার কার্ড, ওশোতে 18 নাম্বার কার্ড। আর এই কার্ডটাই, এই ওশোতে যেরকম 18 নাম্বার কার্ডে পাস্ট লাইফসকে ডিনোট করছে, সেরকম ট্যারোট ডেকে, ট্র্যাডিশনাল ট্যারোট ডেকে 18 নাম্বার কার্ড হচ্ছে মুন কার্ড, যেটাকে ডিনোট করছে থার্ড পার্টিকে। হতে পারে তোমার মানুষটা পাস্ট লাইফে তোমাদের না সম্পর্কের মধ্যে একটা পাস্ট লাইফ কানেকশন, মানে থার্ড পার্টি কানেকশন আছে, তোমাদের সম্পর্কে একটা থার্ড পার্টি কানেকশন আছে। কেন কি এই পাস্ট লাইফ কানেকশনটা ওশোতে 18 নাম্বার কার্ড, সেরকমভাবে ট্যারোট ডেকে 18 নাম্বার কার্ড হচ্ছে দ্য মুন কার্ড। দ্য মুন কার্ড রিপ্রেজেন্ট করে থার্ড পার্টিকে। থার্ড পার্টি তোমরা জানো, থার্ড পার্টি পরিবার। মুন কার্ড মাদার ফিগারকে ডিনোট করছে, পরিবারের মধ্যে হাজব্যান্ড স্পাউস ডিনোট করছে, ঠিক আছে, মুন কার্ডে থার্ড পার্টি। তো উনি অতীতে থার্ড পার্টির কাছেই উনি চলে গেছিলেন, থার্ড পার্টির কাছে উনি চলে গেছিলেন, ঠিক আছে। এবার সেখান থেকে উনি, যদি আমি ওই মুন কার্ডটার হিসাবেই এটাকে আমি বলি, ঠিক আছে, মুন কার্ডটার হিসাবে যদি এই কার্ডটাকে আমি এক্সপ্লেনেশন করি, তো ডেফিনেটলি মুন কার্ড তোমরা এতদিনে জেনেই গেছো যে একটা প্রবলেমেটিক, মানে মুন কার্ড কোনো গোপন একটা প্রবলেম, যেটা তোমার মানুষটার সাথে পরিবারে একটা গোপনভাবে প্রবলেম, তার হাজব্যান্ড বা স্পাউসের সাথে একটা গোপনভাবে প্রবলেম। এটা তো জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস, তো তোমরা বুঝতেই পারবে এখানে মেল ফিমেল সব পার্সনই তোমরা দেখছো। তো ওই জন্য আমি হাজব্যান্ড ওয়াইফ তো দুটোকেই আমি করব। তো সেখান থেকে ওনার যে একটা গোপন একটা প্রবলেম, সেই প্রবলেমটা শুরু হয়েছে, এবং তারপরেই উনি প্রেজেন্টে এসে তার কোথাও একটা মনের মধ্যে তোমাদের বিষয় নিয়ে কিছু জাগরিত তো হচ্ছেই, ঠিক আছে। কেন কি উনি পাস্ট লাইফে থার্ড পার্টির কাছে উনি গেছিলেন, এবং সেখান থেকে কোথাও প্রবলেম ক্রিয়েট হয়েছে, হিডেন যন্ত্রণা ক্রিয়েট হয়েছে। কেন কি তারপর থেকেই উনি কিন্তু বিষয়বস্তুটা জানতে পেরেছেন, এবং কিছু হয়তো ওনার মনের মধ্যে কিছু তো ডিজায়ার ছিল যেগুলো বলেও যেন বলতে পারেননি। সব কিছু একটা মানে গোপনেই রেখেছেন। মুন কার্ড আমাকে এটাই বলে, ওশো মানে ট্র্যাডিশনাল ট্যারোট ডেকে মুন কার্ড, তো ওখানে কি হচ্ছে, গোপন যন্ত্রণাকেও কিন্তু ডিনোট করে, গোপনীয়তাকে ডিনোট করে। হয়তো তোমাদের সামনে তার পরিবারের থেকে প্রাপ্ত, বা তার হাজব্যান্ড বা ওয়াইফের থেকে প্রাপ্ত, বা কোনো মাদার পার্সনের থেকে, কারণ মুন কার্ড মাদার পার্সনকেও ডিনোট করছে, মাদার ফিগারকে ডিনোট করছে। সেখান থেকে একটা হয়তো প্রবলেম, এবং হতে পারে যে তোমাদের সম্পর্কটা থার্ড পার্টি জেনে নেওয়ার কারণে সেখান থেকে তোমার মানুষটাকে একটা গোপন যন্ত্রণা ভোগ করতে হয়েছে। সেটা টোটালিটি পুরোপুরিভাবে উনি চেপে গেছেন তোমাদের কাছে। উনি নিজে সাফার করেছেন, গোপন যন্ত্রণায় উনি ভোগ করেছেন, ঠিক আছে। অ্যাট প্রেজেন্ট উনি কোথাও
মানে উনি ভেবেছিলেন যে মানে তোমাদেরকে ছেড়ে উনি অবশ্যই থার্ড পার্টি, অবশ্যই তোমরা যারা এক্সট্রা ম্যারিটালে আছো, এক্সট্রা ম্যারেজে আছো, তো ডেফিনেটলি তার তো তখন পরিবারই বেশি ইম্পর্টেন্ট হবে, বা তার পাউস বা হাজব্যান্ডই ইম্পর্টেন্ট হবে। সেক্ষেত্রে তো উনি সেটাই করেছিলেন। কিন্তু প্রবলেম তো ছিলই, এটা একদিনের প্রবলেম নয়, পাস্ট লাইফস, অনেক দিনের পুরনো কিন্তু প্রবলেম তো ছিলই, পুরনো তো প্রবলেম ছিলই। তোমাদেরকে উনি কোথাও বলতেই পারেননি, কোথাও বলতেই পারেননি। একটা এক্সট্রা ম্যারেজে তখনই মানুষ আসে যখন এরকম সিচুয়েশনের মধ্যে পড়ে। তো তোমরা যদি এরকম এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে যদি পড়েছো, কিছু না কিছু বিষয়বস্তু তো আছে তোমাদের জীবনে যার থেকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে এসেছো। আশা করি তোমাদের এবারে বোঝাতে পারলাম। ওকে, অ্যান্ড কোথাও যেন মানে ওনার একটা অ্যাওয়াকেনিং হচ্ছে, উনি একটা আমাকে নিউ ভিশন, উনি কোথাও ইউনিভার্সের সাথে কানেক্ট হচ্ছেন, স্পিরিচুয়াল একটা পার্টের সাথে। হয়তো উনি আগে স্পিরিচুয়াল কানেকশনে আসেননি, কিন্তু এখন বর্তমানে স্পিরিচুয়াল কানেকশনে উনি আসছেন, এবং ওনার অ্যাওয়াকেনিং হচ্ছে, ওনার অনেক এক্সপিরিয়েন্স হতে পারে। তোমরা ওনার জীবনে আসার পর এই জিনিসগুলো ওনার ভেতরে একটা চেঞ্জ আসছে, এবং নিউ ভিশন একটা ক্রিয়েট হচ্ছে, পার্সপেক্টিভটা চেঞ্জ হচ্ছে, তার দৃষ্টিকোণটা চেঞ্জ হচ্ছে এই সম্পর্কে আসার পর। এবং উনি দুদিকটাই বুঝতে পাচ্ছেন, বা দুদিকটাই হয়তো উনি দেখছেন, তার দৃষ্টিকোণে এটাই তিনি মানে স্পিরিচুয়াল কানেকশনে আসার পরেই ওনার অ্যাওয়াকেনিং, ওনার এক্সপিরিয়েন্স, একটা নিউ ভিশন, তার পার্সপেক্টিভটাই বদল হয়ে যাচ্ছে, চেঞ্জ এসে যাচ্ছে। ঠিক আছে, মানে ওনার যত মনের মধ্যে মানে ভুলভাল যদি কিছু বিষয়বস্তু ছিল, যদি কোনো পুরনো কোনো কিছু টোটালিটিটা ওনার যদি পুরনো কোনো কিছু একঘেয়েমি অভ্যাস বা হ্যাবিট ওনার মধ্যে ছিল, এবং সেখান থেকে উনি বেরোতেই পারছিলেন না, উনি পাস্টের উনি বুঝতেই পারতেন না যে, কিন্তু তোমরা সম্পর্কে আসার পর ওনার দৃষ্টিকোণটা একেবারে চেঞ্জ হচ্ছে বন্ধুরা। একটা ওনার ইনটিউশন কোথাও হাই হচ্ছে। স্পিরিচুয়াল কানেকশনে যখনই তুমি যাবে, তো তোমার ইনটিউশন পাওয়ারটা হাই হবে, এবং তোমার অ্যাওয়াকেনিং হবে, তোমার আরও অভিজ্ঞতা আসবে। উনি বুঝতে পাচ্ছেন যে আমার যে পাস্ট লাইফে একটা প্রবলেম, একটা হিডেন যন্ত্রণা, আমি কখনো ওইগুলো ঘুরে দেখিনি, ওগুলো আমার দিনের পর দিন একঘেয়েমি একইভাবেই চলে আসছে। ওনার কিছু অভ্যাস, সেই অভ্যাসটাও দীর্ঘদিন ধরে পূর্ব থেকেই চলে আসছে, কিন্তু তোমাদের সাথে সম্পর্কে আসার পর কোথাও তোমরা হয়তো খুব স্পিরিচুয়াল কানেকশনে থাকো, তোমরা কিন্তু খুব ইউনিভার্স, ঈশ্বরকে মানো, স্পিরিচুয়ালের সাথে
আধ্যাত্মিকতার সাথে তোমরা খুব কানেক্টেড, সেই এফেক্টটা তোমার মানুষটার ওপরে পড়ছে এবং তার যত সমস্ত যদি ভুলভাল হ্যাবিট থাকে, মানে ব্যাড হ্যাবিট, বদ অভ্যাস বা পূর্বের কোনো অভ্যাস যেগুলো যদি রয়েছে, সেগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। কারণ বা সেখান থেকে যে আমার এই অভ্যাসগুলো ছিল, সেখান থেকে কোথাও একটা গিল্টি ফিল, যে এই অভ্যাসগুলোর জন্য এই পুরনো মানে আমার কিছু মানে মানে অতীতের থেকে এই রকম একটা ব্যাড হ্যাবিট, মানে ভুল অভ্যাস যেটাকে বলা হয়, দীর্ঘদিন ধরেই ওনার অতীত থেকেই চলে আসছিল এবং তোমাদের সাথে সম্পর্কে আসার পর ধীরে ধীরে আস্তে আস্তে উনি যখন তোমাদের সাথে যখন সম্পর্কটা গড়ল, স্টার্ট হলো, এবং দ্য ফুল শুরুর থেকেই প্রথম থেকেই উনি ধীরে ধীরে আস্তে আস্তে উনি বুঝতে পারলেন, হয়তো উনি প্রথমে স্পিরিচুয়াল আধ্যাত্মিকতায় কানেকশনে ছিলেন না, অত কিছু উনি মানতেনই না, কিন্তু তোমাদের কোথাও এফেক্টে, তোমাদের প্রভাবে প্রভাবান্বিত হয়ে উনি স্পিরিচুয়াল কানেকশনে এসেছেন এবং ওনার অনেক অ্যাওয়াকেনিং এক্সপিরিয়েন্স হয়েছে এবং নিজের ভুলভাল যে অভ্যাস, যাই কিছু অভ্যাস থাকুক না কেন, পূর্বের যত কিছু অভ্যাস যদি রয়েছে, পুরনো অভ্যাস, সেগুলোকে চেঞ্জ করার, মানে ওগুলোকে টোটাল চেঞ্জ করার একটা, মানে সেখান থেকে তো একটা গিল্টি ফিল হচ্ছে, এবং সেইগুলোকে চেঞ্জ করার একটা উনি কোথাও একটা মানে এবার সিদ্ধান্ত নিয়েছেন, মানে চেঞ্জ করার, মানে ওই পার্সপেক্টিভটা, ওই দৃষ্টিকোণটা ওনার চেঞ্জ হতে শুরু করেছে যে আমার এই অভ্যাসগুলো ঠিক নয়, ঠিক আছে, আমার এই অভ্যাসগুলো ঠিক নয়, এবং এই সমস্ত কিছুটাকে মানে উনি নিজেকে চেঞ্জ করে, তার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করে তিনি কোথাও শূন্য থেকে, জিরো থেকে একটা স্টার্টিং তো করতেই চাইছেন, ঠিক আছে, উনি একটা স্টার্টিং করতে চাইছেন, জিরো থেকে একটা স্টার্টিং উনি করতে চাইছেন। এবং উনি তো যেটা বলছিলাম যে ওনার কোথাও একটা গিল্টি ফিল হচ্ছে, মানে নিজের জন্য নিজেকে একটা দোষী সাব্যস্ত, কেন কি ওনার অনেক পুরনো কিছু হ্যাবিট ছিল এবং হতে পারে যে তোমাদের আসার পরই ওই হ্যাবিটগুলোকে চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন, তার দৃষ্টিকোণটাই চেঞ্জ হয়ে গেছে, উনি আরও স্পিরিচুয়াল কানেকশনে উনি আসতে পেরেছেন, ওনার অ্যাওয়াকেনিং হচ্ছে, ওনার এক্সপিরিয়েন্স হয়েছে এবং বুঝতে পেরেছেন যে পাস্টে মানে যদি তোমাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন থাকে, সেখান থেকেও মানে নেগেটিভ কিছু বিষয়বস্তুর মাধ্যমেও যে একটা পুরনো মানে ব্যাড হ্যাবিট একটা তৈরি হয়, ভুলভাল হ্যাবিট একটা তৈরি হয়, সেটার থেকেও তিনি কোথাও একটা মানে
সঠিক চিন্তাভাবনায় বা তার অ্যাওয়াকেনিং তার আসছে এবং তাকে তার ইনটিউশন পাওয়ারটা হাই হচ্ছে এবং সেখান থেকেও তিনি কিন্তু বুঝতে পারছেন, তার অভিজ্ঞতা হচ্ছে, তার যত ইনার কলিং আসছে, ইনার ভয়েস আসছে, ঠিক আছে, তত উনি বুঝতে পাচ্ছেন যে, আর যত উনি বুঝতে পারছেন তত নিজেকে খুব দোষী সাব্যস্ত মনে হচ্ছে যে হতে পারে যে উনি থার্ড পার্টির সাথে ইনভলভ হয়ে, থার্ড পার্টির ইনফ্লুয়েন্সে বা থার্ড পার্টির সাথে ইনভলভ হয়ে উনি তোমাদের ওপর অনেক ভুলভাল হ্যাবিট কিছু প্রয়োগ করেছিলেন, নেগেটিভ কিছু হ্যাবিট অভ্যাস কিছু প্রয়োগ করেছিলেন এবং সেখান থেকে ওনার আজকের দিনে দাঁড়িয়ে অ্যাট প্রেজেন্ট ওনার দৃষ্টিভঙ্গিটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। স্পিরিচুয়াল কানেকশন এমন একটা কানেকশন যেখানে তোমাকে তোমার ইনার কলিং তোমাকে কোথাও মানে একটা, তোমার তো ইন্টেনশন তো হাই হবে এবং তোমাকে বুঝিয়ে দেবে, তোমার ওই যে অভিজ্ঞতা হবে না, ওই যে অ্যাওয়াকেনিং হবে এবং বুঝিয়ে দেবে যে তোমার এই ভুলভাল জিনিসপত্রগুলো তোমার মধ্যে একটা ছিল। এবং যত উনি বুঝতে পারবেন তত যেন ওনার মধ্যে একটা কোথাও গিল্টি কাজ করবে যে মানে আমি এমনই কিছু করেছি যেটার মধ্যে হয়তো সম্পর্কটার মধ্যে একটা কোথাও মানে খারাপ একটা বা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কিন্তু অ্যাট প্রেজেন্ট তার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা তোমাদেরই কোনো এফেক্টে, তোমাদেরই প্রভাবে প্রভাবান্বিত হয়ে। ওকে, তোমরা হয়তো খুব স্পিরিচুয়াল কানেকশনে থাকো এবং হয় নাকি যে তোমাদের অ্যাওয়াকেনিংটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরই ওই স্পিরিচুয়াল কানেকশন যেহেতু তোমরা আছো আর তোমার মানুষটার অ্যাওয়াকেনিং চলছে, মানে ইনডিরেক্টলি কোথাও উনি তোমাদের সাথে ইনভলভ হয়ে উনিও স্পিরিচুয়াল কানেকশনে ইনভলভ হয়ে যাচ্ছেন তোমার মাধ্যমে এবং তার দৃষ্টিকোণটা পার্সপেক্টিভটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, উনি বুঝতে পারছেন এবং কোথাও উনি কম্প্রোমাইজ করতে চাইছেন, কম্প্রোমাইজে আসতে চাইছেন এবং একটা সম্ভাবনা, পসিবিলিটিস, উনি পসিবিলিটিকেও তিনি দেখছেন, সম্ভাবনাকেও দেখছেন। এই সম্পর্কটা একটা সম্ভাবনাময়, একটা পসিবিলিটিকেও তিনি কিন্তু দেখছেন। কম্প্রোমাইজে উনি আসতে চাইছেন। ঠিক আছে, উনি সমস্ত তার ভুল ত্রুটি বা গুলোকে উনি চেঞ্জ করতে চাইছেন। ভুলভাল অভ্যাস যদি বলো, টোটালি পুরোপুরি চেঞ্জ করতে চাইছেন এবং অবশ্যই একটা নতুন শুরু উনি করতে চাইছেন। কারণ এখন ওনার অ্যাওয়াকেনিং চলছে, ওনার এক্সপিরিয়েন্স হচ্ছে, উনি একটা ওনার যে একটা অন্তর্নিহিত যে একটা ইনার কলিং ইউনিভার্স থেকে মানে একটা ইনার কলিং দেওয়া হচ্ছে, উনি সবটা বুঝতে পারছেন, জানতে পারছেন, তোমাদের সম্পর্কটাকে নিয়েও উনি জানতে পারছেন, বুঝতে পারছেন। সো এই জন্যই তিনি একটা কিছু চেঞ্জ, তার দৃষ্টিভঙ্গিকে তিনি চেঞ্জ করতে চাইছেন এবং হচ্ছেও তাই। যদি তিনি তার দৃষ্টিভঙ্গিটা যদি চেঞ্জ করতে পারেন তো সম্পর্কের প্রতিও দৃষ্টিভঙ্গিটা তার চেঞ্জ হয়ে যাবে। তিনি যদি বুঝতে পারেন যে আমার এই হ্যাবিটের জন্য এই ঘটনাগুলো হয়েছিল, ঠিক আছে, থার্ড পার্টি সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, তো সেখান থেকে আজকে উনি তো কোথাও দোষী নিজেকেই সাব্যস্ত করছেন এবং সব কিছু উনি কম্প্রোমাইজ করে নিতে চাইছেন এবং
সম্পর্কটার মধ্যে একটা পসিবিলিটিও উনি দেখছেন, সম্ভাবনাময়ও দেখছেন। ঠিক আছে, তো চলো 13 কি বলছে একটু দেখব। 13 কি বলছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। উনি যদি দেখছেন যে যদি সম্পর্কটার ক্ষেত্রে রিস্কও নিতে হয় তাহলে উনি নিতে চাইছেন, কেন কি এখন পুরোপুরিভাবে উনি ইউনিভার্সের সাথে কানেক্টেড, স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার সাথে কানেক্টেড, ইউনিভার্সের সাথে কানেক্টেড। উনি দেখছেন যদি আমি সম্পর্কের রিস্কও নিই তো আমাকে ইউনিভার্স কোথাও উদ্ধার করে দেবেন। ওনার এতটাই ধীরে ধীরে বিশ্বাস আসছে, পূর্বে ছিল না, পূর্বে ছিল না। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওয়ান কার চ্যানেল, ওকে ওকে, ইয়েস, আমি বললাম না বন্ধুরা, একদম ইউনিভার্সের প্রতি ভীষণ উনি আস্থা রাখছেন। আচ্ছা আচ্ছা, একদম। বটম ডেক দ্য এম্পারার, অবশ্যই উনি অ্যাকশন তো নিতে চান। বটম ডেক উনি অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন এবং দ্য এম্পারার যেটা উনি মনে করবেন সেটাই উনি করবেন। সবাই হয়তো আগে ওইটাই তো করেছিলেন, সবারই ইনফ্লুয়েন্সে উনি কাজ করতেন, কিন্তু এখন উনি যেটা নিজে মনে করছেন, ওনার দৃষ্টিভঙ্গি এখন চেঞ্জ হয়ে গেছে। ওনার যেটা এবার মনে হবে উনি সেটাই করবেন। ভীষণ উনি কনফিডেন্ট, অ্যাকশন ওরিয়েন্টেড, ভীষণ কনফিডেন্ট। উনি ওনার নেগেটিভ সাইডগুলোকে চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন। ওনার ক্রাউন চক্র ওনার ওপেন হয়েছে, ওনার অ্যাওয়াকেনিং হয়েছে এবং অবশ্যই উনি কিন্তু কনফিডেন্ট হচ্ছেন, আত্মবিশ্বাসী হয়ে উঠছেন এবং উনি নেগেটিভ সাইডের ওপর কাজ করছেন এবং সেখান থেকে উনি বেরিয়ে এসে পজিটিভিটিতে আসছেন এবং কনফিডেন্ট হয়ে উঠছেন, অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন। ঠিক আছে, এবং অবশ্যই উনি যেটাই মনে করবেন সেটাই উনি করবেন। দ্য এম্পারার, উইদাউট এনি হেল্প, যেটা আমার ঠিক মনে হবে আমি সেটাই করব, কারণ ওনার দৃষ্টিভঙ্গিটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এই সম্পর্কটার ওপর। পরের কার্ডটা দেখবে, দেখেছো তো? থার্ড পার্টি সিচুয়েশন তোমাদের জীবনে ছিল বা আছে, কিন্তু উনি তোমাদেরকেই চুজ করছেন এবং ওয়েটিং জোনে ওয়েট করছেন। আর এই থার্ড পার্টির কারণের জন্য উনি অতীতেও তোমাদের সাথে প্রতারণা করেছিলেন, টাইম পাস করেছিলেন, ইন আউট করেছিলেন, অন অফ সিচুয়েশন করেছিলেন, সম্পর্কে দায়িত্ব নেননি, রিস্ক জোনে ফেলে দিয়ে চলে গেছিলেন। সেই মানুষটাই আজকে কোথাও দাঁড়িয়ে রিস্ক নিতে চাইছেন, সাহসী হয়ে উঠেছেন, সাহসী হয়ে উঠেছেন। কেন কি উনি বুঝতে পেরেছেন তোমাদেরকে দেখে, তোমাদেরকে বুঝে, যে তোমরা এত কোথায় থেকে সাহস পাচ্ছ, যারা তোমরা এক্সট্রা ম্যারিটালে রয়েছো বা যে কোনো সম্পর্কে, মানে যে কোনোভাবেই তোমরা লাভ অ্যাফেয়ার্সে রয়েছো, তোমরা এত কি করে সাহস পাচ্ছ তোমাদের মধ্যে যদি থার্ড পার্টি থাকছে। তো উনি ওটা বুঝতে পেরেছেন, ইউনিভার্সের সাথে আমাকে কানেক্ট হতে হবে, ইউনিভার্স কোথাও সহায়তা করছেন, ইউনিভার্স পেছন দিক দিয়ে যেন একটা সাপোর্ট, একটা আশীর্বাদ, উনি সেটা ফিল করেছেন।
যার জন্য ওনার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে গেছে। যে মানুষটা থার্ড পার্টির জন্য তোমাকে প্রতারণা করেছিলেন, ওই সমস্ত আচরণ করেছিলেন, সেই মানুষটা নিজের দমে নিজের বলবুতে সিদ্ধান্ত নিতে চাইছেন, যেটা আমি মনে করব সেটাই আমি করব, বিকজ হি ইজ ভেরি এক্সপিরিয়েন্সড। এখন তো নাও এডেজ উনি ভীষণ এক্সপিরিয়েন্সড, অভিজ্ঞতা সম্পন্ন, ওনার নলেজ, উনি জ্ঞানী, উনি ম্যাচুয়ার্ড, উনি অ্যাকশন নেওয়ার একদম অবস্থায় উনি চলে এসেছেন। সেই জন্য উনি সম্পর্কে রিস্ক নিতে চাইছেন। কারণ কি, উনি বুঝতে পারছেন যে আমি যদি ঈশ্বরের সাথে কানেক্ট হতে পারি, পাস্ট লাইফের ওপরে এসছে 4 of Swords। যখন উনি রেস্টিং মুডে থাকেন, যখন উনি শুয়ে থাকেন বা রেস্টিং মুডে থাকেন, সবসময় ইউনিভার্সের কাছে উনি প্রার্থনা করেন যে আমি জানি তুমি এখানে সবটা প্রবলেম সলভ করে দেবে, তুমি একমাত্র প্রবলেম সলভ করে দেবে ঈশ্বর, ইউনিভার্স। ওনার মধ্যে যে ডিজায়ারগুলো আছে সবটা পূর্ণ করে দেবে। এটা তোমাদের অ্যাওয়াকেনিংটা কমপ্লিট হওয়ার ফলটা উনিও পাচ্ছেন। তোমরা তো ইউনিভার্সের সাথে কানেক্টেড, ইনডিরেক্টলি উনিও কানেক্টেড হয়ে গেছেন। ওই জন্য তো তার পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে যাচ্ছে। উনি সাহসী হয়ে উঠছেন, অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন, ম্যাচুয়ার্ড হয়ে উঠছেন। কেন কি, উনি দেখছেন তোমরাও খুব ম্যাচুয়ার্ড। ঠিক আছে, উনি আগে অন্যদের ইনফ্লুয়েন্সে চলতেন, বাট এখন না, একদমই না। ওনার সমস্তটা অভিজ্ঞতা হয়ে এসছে। অ্যান্ড দ্য ফুল, এটার ওপরে এসছে নাইট অফ প্যান্টিকলস। ধীরে যাচ্ছেন, স্লো এনার্জি বাট স্টেবল, টুকটুক করে এগোচ্ছেন, অনেক চিন্তা ভাবনা করে, অনেক সিদ্ধান্ত নিয়ে, ধীরে সুস্থে উনি রেসপন্সিবিলিটি তো নিতে চান, বাট সবটা চিন্তা ভাবনা করে ধীরে সুস্থে। নাইট অফ প্যান্টিকলস খুব ধীর এনার্জি, অবশ্যই উনি আসবেন। নিউ ভিশনেও পড়েছে 7 অফ প্যান্টিকলস। উনি ওয়েটিং জোনে ওয়েট করছেন, ধৈর্য রেখেছেন, পেশেন্স রেখেছেন, ভবিষ্যতের এর ফল দেখার জন্য। ডিভাইন টাইমের ওপরে উনি বিশ্বাস করছেন, বিশ্বাস রাখছেন যে ডিভাইন টাইম আসার পরেই প্রবলেম সর্ট আউট হবে। তার মানে উনি কতটা ইউনিভার্সের সাথে কানেক্ট হচ্ছেন দেখো। ভেরি নাইস এনার্জি। টোটালিটির ওপর এসছে 9 অফ কাপস। উনি একদম বুঝে নিয়েছেন যে তোমরাই হচ্ছে ওনার উইশ ফুলফিলমেন্ট। ওনার যে সমস্ত ডিজায়ারগুলো আছে, টোটালিটিটা, সমস্ত ইমোশনাল স্যাটিসফ্যাকশন এই সম্পর্কের মাধ্যমেই, এই সম্পর্কের দ্বারাই কিন্তু পসিবিলিটি, সম্ভাবনা। কত সুন্দর কার্ডগুলো একদম কানেকশনে এসে গেছে দেখো, তোমরাই দেখো। ভেরি নাইস। এই হচ্ছে ওভারঅল নাইট ফিলিংসের চিন্তাভাবনা। তবে আর একটা জিনিস দেখার আমার ইচ্ছা আছে, গিল্ট। এটাকে আমি বাটম ডেকে রেখে দিলাম, দ্য এম্পারার। গিল্টের ওপরে কি কার্ড আসছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বাবা। অনেক কিছু এসে যাচ্ছে তো, না অনেক কিছু আসা যাবে না, 1 কার্ডই নেব। গিল্টের ওপর কি আসছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, একদম দেখো, উনি এখানেও বটম ডেকে রিগ্রেট ফিল করছে, হতাশা ফিল করছে, ইমোশনালি ফুলফিলমেন্ট উনি নন একদম। তো ইমোশনালি ফুলফিলমেন্ট, এটা বটম ডেক। এবং গিল্টের উপরে এসছে 10 অফ প্যান্টিকলস। 10 অফ প্যান্টিকলস
টেন অফ পেন্টিকেলস পরিবার সংক্রান্ত কার্ডকে বোঝাচ্ছে, ঠিক আছে। যদি তোমাদের ওই যে সম্পর্কের ক্ষেত্রে যদি থার্ড পার্টি পরিবার হতে পারে, ঠিক আছে, পরিবার হতে পারে, এবং সেই পরিবার কারণবশত তোমাদের সম্পর্কটা কোথাও হয়তো মানে এই সিচুয়েশন তৈরি হয়েছিল, একটা পজ নেওয়া, ঠিক আছে, পজের এনার্জি। উনি সাহস পেতেন না, বা স্টেবিলিটিও তোমাদেরকে দেননি। রিস্ক নেওয়ার থাকলেও উনি রিস্ক নেননি, উনি তোমাদেরকে রিস্ক জোনে ফেলে উনি চলে গেছেন। উনি টাইম পাস করেছেন, উনি ইন আউট করেছেন, উনি অন অফ সিচুয়েশন করেছেন, সম্পর্কটার মধ্যে পজ নিয়ে নিয়েছেন, ধীর হয়ে গেছেন। এই যে ওনার যে ভুলভাল হ্যাবিট, যে ব্যাড হ্যাবিট, যে হ্যাবিটগুলো, পুরনো যে হ্যাবিটগুলো থেকেই উনি কোথাও, আর এটা হতে পারে যে তোমাদের এখানে থার্ড পার্টি পরিবার, তো পাস্ট লাইফস তো দেখেই নিলাম, মুন কার্ডকে ডিনোট করছে ট্যারো ডেকে, 18 নাম্বার কার্ড, মুন কার্ড, থার্ড পার্টি সিচুয়েশন তো আছে, এবং সেখান থেকে তাদের ইনফ্লুয়েন্সে এই জিনিসপত্রগুলো উনি করেছেন, এবং সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে একটা গিল্ট ফিল করছেন, নিজেকে দোষী সাব্যস্ত উনি করছেন। তোমরাই যে ওনার, বা আর একটা বিষয় আসতে পারে যে উনি ওনার পরিবার, এটা পরিবার কার্ড, টেন অফ পেন্টিকেলস, পরিবারে দেখো এখানে পরিবারের সমস্ত মেম্বারজন রয়েছে, তো পরিবারে উনি লয়াল থেকেছে। তোমাদের সম্পর্কের মধ্যে পরিবার থার্ড পার্টি, তো তিনি পরিবারের প্রতি অনেক ইনভেস্টমেন্ট করেছেন, লয়াল থেকেছেন, কিন্তু সম্পর্কের মধ্যে সেই জায়গা থেকে উনি ইমোশনাল ফুলফিলমেন্ট কখনোই হননি। উনি রিগ্রেট ফিল করছেন, ইমোশনাল ফুলফিলমেন্ট নন। উনি আক্ষেপ, উনি কোথাও হতাশা, উনি যতটা পরিমাণে পরিবারকে ইনভেস্ট করেছেন পরিবারের প্রতি, উনি ইমোশনালি ডিসঅ্যাপয়েন্ট, হতাশা, আক্ষেপ, তোমাদেরকে ছেড়ে ন্যাচারালি যাদের পরিবার থাকবে পরিবারকেই বেশি প্রায়োরিটি দেবে, তোমরা তো পরে আসছো, এটাই স্বাভাবিক। তো সেখান থেকে উনি কোথাও সেই পরিবারের সাথে একটা সম্পর্কে একটা পজ, একটা কোথাও স্লো এনার্জি, এবং উনি কোথাও একটা নিস্তেজ, উনি ওয়েটিং জোনে ওয়েট করছেন ভবিষ্যতের জন্য, ঠিক আছে, ধৈর্য ধরে বসে আছেন যে এবার ভগবান যা করে, ঈশ্বর যা করে, সব কিছু ঈশ্বরের উপরে উনি ডিপেন্ড করছেন। কারণ কি, উনি খুব হতাশাগ্রস্ত, উনি খুব কনফিউশন, ওনার হয়তো অনেক ডিজায়ার ছিল, সেগুলো হয়তো ফুলফিলমেন্ট হয়নি এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে, এবং কোথাও ঈশ্বরের উপরেই উনি সব সময় ভরসা করে বসে আছেন। যখনই উনি রেস্টিং টাইমে যান না, যে এবার তুমিই ভালো বোঝো, তুমি এবার যা করার তাই করো, ঠিক আছে, এই হচ্ছে বিষয়বস্তু উঠে এলো। তো সেখান থেকে যে উনি একটা যে পরিবারের প্রতি একটা যে এত ইনভেস্টমেন্ট করেছেন দীর্ঘকাল ধরে, পূর্বের থেকে, তোমরা তো হয়তো অ্যাট প্রেজেন্ট এসছো, তো সেখান থেকে উনি দেখছেন যে আমার কিছুই
ফুলফিলমেন্ট হচ্ছে না, এবং এই থার্ড পার্টির জন্য, এই পরিবারের জন্য তোমাদের প্রতি অনেক উনি খারাপ কিছু করে ফেলেছেন, যার জন্য একটা গিল্টি ফিল হচ্ছে, এবং কোথাও যেন একটা রিগ্রেট ফিল হচ্ছে, আক্ষেপ, হতাশা। এখন উনি বুঝতে পারছেন, এখন উনি সব কিছু বুঝতে পারছেন। ওই জন্য তো সম্পর্কটার মধ্যে উনি স্পোর্টিংলি অ্যাকশন নিতে চাইছেন। যদি সম্পর্কটার মধ্যে আমাকে রিস্ক নিতে হয় তো রিস্ক আমি নেব, কারণ তোমরাই হচ্ছ তার সমস্ত ডিজায়ার পূর্ণ করার একটা, মানে তোমরাই হচ্ছ তার ইমোশনাল স্যাটিসফ্যাকশনের জায়গা তোমরা তৈরি করতে পারো বা তৈরি করেছো। আগেও হয়তো উনি বোঝেননি, এখন উনি বুঝতে পারছেন। যদি সমস্ত তার ডিজায়ার যদি থাকে মনের মধ্যে, সেগুলো তোমরা পূরণ করতে পারবে, ঠিক আছে? সেজন্য অনেক ধীর স্থিরভাবে ধৈর্য নিয়ে সহ্য করে ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে ইউনিভার্সের কাছে প্রার্থনা করে এখন তোমাদের দিকেই উনি একটা নিউ স্টার্ট উনি করতে চাইছেন। রিস্ক নিতে হলেও উনি ঈশ্বরের ওপর ভরসা করে সম্পর্কে রিস্ক নেবেন। তার দৃষ্টিকোণটাই ওনার চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ করছেন উনি টোটালিটি, ঠিক আছে? এবং উনি সাহসী হয়ে উঠছেন, কনফিডেন্ট হয়ে উঠছেন। এবার যেটা তিনি মনে করবেন সেটাই উনি করবেন। ওকে, তো চলো, এই এনার্জি রয়েছে ওভারঅল নাইট ফিলিংসে। কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষের আজকে ওভারঅল নাইট ফিলিংস। পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে। যতটা রেজোনেট করলো তোমরা বুঝতেই পারবে, এবং তোমরা যেটা রেজোনেট করলো না অন্যদের উপর ছেড়ে দেবে, কিন্তু যেটুকু রেজোনেট করলো বা পজিটিভিটিটাকে অবশ্যই ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে, এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। তো আজকে ওভারঅল নাইট ফিলিংস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রাখবেই, পজিটিভ মাইন্ডসেটে থাকবে, মেডিটেশন করবে, এক্সারসাইজ করবে, মেডিটেশন করবে, যেটা খুব দরকার, ঠিক আছে? রাত্রে শুতে যাবার আগে অবশ্যই মেডিটেশন করে রাত্রে ঘুমাতে যাবে। দেখবে ইউনিভার্সের সাথে কানেক্ট হচ্ছ, তোমাদের ইনটিউশন পাওয়ার খুব হাই হচ্ছে, আরও ক্লিয়ার ভিশন হয়ে যাবে। ওকে, তো আজকের মতন এখানেই শেষ করছি। কালকে আবারও অ্যাঞ্জেলে মেসেজ নিয়ে চলে আসবো। আর আজকে এই ওভারঅল নাইট ফিলিংসটা আমার যাবে এনহ্যান্স ট্যারোট 11-11-এ, এনহ্যান্স ট্যারোট 11-11-এ, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভালো থেকো। কালকে আবারও রিডিং নিয়ে চলে আসবো অ্যাঞ্জেলে মেসেজ নিয়ে। আর আরেকটা তোমাদেরকে আগে থেকে অ্যানাউন্সমেন্ট করে দিই, আগামীকাল আমার একটু বিশেষ কাজ আছে, আমার ছেলের টুর্নামেন্ট আছে, তো আমাকে বেরোতে হবে। তো সেজন্য আমি যেটা আফটারনুনে যেটা কারেন্ট ফিলিংসটা দিই তোমার মনের মানুষের বা ভালোবাসা মানুষের, সেটা আসবে না, বাট রাত্রের ফিলিংস আসবে, ঠিক আছে? আফটারনুনের ফিলিংসটা আসবে না, ঠিক আছে? রাত্রের ফিলিংসটা আসবে। এটা আগে থেকেই আমি তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দিলাম। ওকে, তো চলো বন্ধুরা, এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি।